কবে যাচ্ছ? কোথায়? এখানে। না, যাব না। কেন? আহা, বললাম না, এরকম ইনভাইটেশন তো প্রতিদিনই অনেক আসে। আচ্ছা, তুই অ্যাকচুয়ালি কই চাকরি পেয়েছিস বলতো? পুরো সফটওয়্যার ফার্মে? আরে তুই যেটা ভাবছিস সেটা না, এটা হচ্ছে একটা আমেরিকান ফার্ম এবং এদের সব কিছুই হচ্ছে আমেরিকান টাইম টেবিল অনুযায়ী চলে। অফিস হচ্ছে সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত। কি বড় বাচ্চো খাওয়া যায় লোহার মতো শক্ত, কারণ মাথায় মারলে তো আটটা ছেলে লাগবে। আরে রাগ তো মানুষের থাকে, ওনার না একটু বেশি আছে, তাতে কি? তাই বলে কি এরকম মাঝে মাঝে কথা বলা লাগে? হ্যাঁ, ওনার অনেক বেশি রাগ আছে, আর ওনাদের সেই সব রাগ এক্সপেরিমেন্ট করার জায়গা হলো আমি। কিরে অহনা, তুই ক্লাসে যাবি না? এখানে কি করিস? দেখতেই তো পাচ্ছিস আমি কি করছি। জিজ্ঞেস করার কি আছে তপু? ওরে বাবা, একেবারে তপ্ত তাওয়া, হাই ভোল্টেজ হয়ে আছিস, একদম রেগে যাচ্ছিস কেন? আমি মোটেও রেগে নেই। শোন, তোকে দেখে আমি বুঝতে পারছি তুই একেবারে রেগে ফায়ার হয়ে আছিস। বাহ, তুই তো দেখে সব কিছু বলতে পারিস। ভেরি পাওয়ারফুল বয়, ভবিষ্যতে জ্যোতিষী হতে পারবি। শোন অহনা, তুই কথা ঘুরাস না। আমি যা বলছি তুই তার সোজা জবাব না দিয়ে বাঁকা জবাব দিচ্ছিস। আমি তোকে মোটেও বাঁকা জবাব দেইনি। হ্যাঁ, যা বলছি সত্যি বলছি, একদম রাগ করেও কিছু বলছি না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুই রাইট, আমি রং। এখন আমাকে মাফ করে দে, নিজ গুণে ক্ষমা করে দে, আমি গেলাম। বাই। আই দাঁড়া, দাঁড়া, আয়, বস, বস এখানে। আরে বাবা, এত মাইন্ড করলে চলবে? হ্যাঁ, তুই কি এতটুকু ফান বুঝতে পারিস না? আমি তোর সাথে ফান করছিলাম, ইট ওয়াজ জাস্ট আ ফান। তোর কি হয়েছে বলতো? তুই ওই MIM স্যারের ক্লাস করতে করতে মাথা মুন্ডু সব ড্যামেজ হয়ে গেছে। ফান মানে তুই ফান করছিস আমার সাথে? হ্যাঁ। দোস্ত, তুই না, শোন, তুই না অ্যাক্টিং করলে না একটা কিছু করে খেতে পারবি। আমি আমি যে জীবনে কিছু করে খেতে পারবো এটা শুনে আমার খুব ভালো লাগছে। থ্যাঙ্কস ফর ইউর সার্টিফিকেট। বাবা, আজকে গিয়ে আমি বাবাকে বলবো, বাবা সবচাইতে বেশি খুশি হবে যে তার মেয়ে জীবনে কিছু একটা করে খেতে পারবে। শোনো না, তুই হাসি দিয়ে, তোর এই হাসি দিয়ে তুই যা লুকাতে চাচ্ছিস না তা তুই পারছিস না। তোর এই মেয়েকে হাসিতে সব কিছু ফুটে উঠছে। তোর হাসিতে তুই দেখতে পাচ্ছিস না, দেখতে পাচ্ছি আমরা। কারণ মানুষের হাসি সে নিজে দেখতে পায় না, অন্য মানুষে দেখতে পায়। কি কি বলছিস এসব? তুই কি এসব আবল তাবল বলছিস বলতো? হ্যাঁ, দেখতে পাচ্ছিস না, কি হয়েছে বলতো? কি আবার? তোর চেহারায় স্পষ্ট ফুটে উঠছে তুই কারোর জন্য এখানে অপেক্ষা করছিস। এম আই রাইট? অ্যাবসলিউটলি রাইট। থ্যাঙ্কস গড যে স্বীকার করলি, না করলে যে কি হতো? কি হতো? ফ্রেন্ডশিপ কাট অফ হয়ে যেত। বাহ, ফ্রেন্ডশিপ কাট অফ হয়ে যেত? এত সহজ? এটা তো বেলুন যে ফুটো করে দিলাম, হাওয়া বেরিয়ে গেল। শোন, এই পৃথিবীর কোনো কিছু কিন্তু স্থায়ী না, সব কিছু অস্থায়ী, তাই না? তপু, তুই এখন এখান থেকে যা তো, তোর কথাবার্তা আমার একদম ভালো লাগছে না। কি সব কথা বলছিস তুই? তোর সব কথা অনেক বেশি পেঁচানো, তুই এখন যা। যাবো? আচ্ছা যাচ্ছি, বাই।
চল কিছু খাই নিবি, কাল রাত থেকে তো কিছুই খাস নাই। কি হলো চল? ভালো লাগতেছে না, খাবো না। এই তো একদিকে তোর বাপে আমার লগে মেজাজ দেখায়, আরেকদিকে তুই আমার লগে মেজাজ দেখাস। আমি বাড়ি থেকে চলে গেলে তো তোকে শান্তি না। তো ঠিক আছে, আমি যাবো না। আম্মা, আমি কখন তোমার সাথে মেজাজ দেখাইলাম? আমি কি তোমার মুখের উপর কোনো কথা বলছি? আমি কি বাসার রেডিওটা ভাঙছি? আব্বা তো কালকে রাত্রে থেকে বাসার সবকিছু ভাঙে চলে শেষ করে ফেলাইতেছে। শোন, কিছু মানুষ আছে তাকে কষ্টগুলা তারা প্রকাশ করতে পারে না, আর কিছু মানুষ আছে যে রাগের মধ্যে দিয়ে তাকে কষ্টগুলা প্রকাশ করে। তোর বাপে হলো এরকম একটা মানুষ। আম্মা, তোমার সাথে কি আব্বার কোনো দোষ ধরা পড়ে না? ধরা পড়বো না কেন? কিন্তু অনেক সময় সংসারে শান্তির লেগে মুখ বুঝে সবকিছু সহ্য করতে হয়। আমি আমার সংসারের অশান্তি চাই না রে বাবা। মুখ বুঝা চুপ করে থেকে কি শান্তি পাইতেছো? জানি না, জানতেও চাই না, বুঝতেও চাই না। কি হলো? কই যাস? জানি না। জানি না মানে কি? এখন তুই কই যাস? বাইরে যাব, কিছুক্ষণ হাঁটাহাঁটি করবো, ক্লান্ত লাগলে পার্কের বেঞ্চিতে শুয়ে ঘুম দিব। এটা কোনো কথা হইলো? ক্লান্ত লাগলে পার্কের বেঞ্চিতে গিয়ে শুয়ে থাকবি? বাড়ি থেকে বিছনা বালিশ নাই? আছে, আর বাড়িতে আব্বাও আছে। আমি যদি বাড়িতে থাকি, বারবার আব্বার সামনে পড়বো, আব্বার আবার রাগ উঠে যাবে, আবার এটা ভাঙবে। ওনার সব রাগ উনি দেখাবে আমার আর তোমার উপর। আম্মা, ছোটবেলা থেকে আব্বার রাগ দেখতে দেখতে আর মায়ের খাইতে খাইতে আমার আর ভালো লাগে না। মাঝে মাঝে মনে হয় কি জানো, মনে হয় আমার ভিসা পাওয়াটা না খুব দরকার, অন্তত আব্বার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। কিরে বলো, তুই যে এত ইরেসপন্সিবল তা তো জানতাম না। ইরেসপন্সিবল? কিরে ভাই, এত ইংলিশ মানে এত কঠিন কঠিন ইংলিশ ছাড়ছিস কেন? শোন, যারা তোর মতো দায়িত্বহীন তাদেরকে ইরেসপন্সিবল বলবো না তো কি বলবো বল? ওকে, বন্ধু হিসাবে বললি তাই কিছু মনে করলাম না, কিন্তু দয়া করে বলবি মানে আমাকে ইরেসপন্সিবল কেন বলছিস তুই? একজনকে দাঁড় করে রেখেছিস, মোবাইলটা পর্যন্ত বন্ধ করে রেখেছিস, ইরেসপন্সিবল বলবো না তো কি বলবো? আচ্ছা, কিন্তু আমি দাঁড় করিয়ে রাখলাম কাকে? 1 ঘন্টা হলো তুই অহনাকে দাঁড় করে রেখেছিস। ও তোকে ফোনের পর ফোন দিয়ে যাচ্ছে, মোবাইলটা বন্ধ পাচ্ছে। আমাকে ফোন করে জানালো, আমি ফোনে ট্রাই করে দেখি সত্যি তো তোর মোবাইল বন্ধ। এরপরে পুরোটা ক্যাম্পাস ঘুরে এসে দেখি তুই এখানে বসে আছিস। আচ্ছা, মোবাইলে চার্জ নাই এই জন্যই মোবাইল বন্ধ, বুঝছিস? চার্জ নাই মানে ভাই, তোর মোবাইলে চার্জ থাকে না কেন? কালকে চার্জ দিতে মনে ছিল না। ওকে, দ্যাটস নো প্রবলেম, তুই যা, এখন যা, এখনই যে অহনার রাগটা ভাঙা। ওর ভয়েস শুনে মনে হচ্ছিল ও ভীষণ রেগে আছে। রাগ ভাঙাবো মানে ক্লাস ছেড়ে আমি এখন যে ওর রাগ ভাঙাবো? শুন পুলু, তুই একটা ক্লাস মিস দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আর মেয়েটা এতক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে, তোর মনে কি একটু রহম নাই? টিপুতে আসল কথাটা শোন, অহনা এরকম আমাকে ফোন দিয়ে বললো ওর সাথে দেখা করতে, তাই আমি বললাম যে দেখা করতেও পারি নাও করতে পারি, সময় হলে দেখা করবো। তো এখন ওকে কিন্তু আমি কথা দিই, ওইখানে যেয়ে যদি দাঁড়িয়ে থাকে আমার জন্য ওয়েট করে, এটা কি আমার দোষ? সব কিছু শোনার পরও তুই যে এখনো যাচ্ছিস না, এটাই তোর দোষ। ঠিক আছে, কিন্তু মানে আমার দিকটা তো বুঝতে হবে তাই না? আমার তখন ক্লাস।
আর বেটা তুই নিজে এখন ক্লাসে যাচ্ছিস আর আমাকে বলছিস যে তুই একটা ক্লাস মিস করলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে কিনা। বেটা তুইও ক্লাস মিস দে। আরে পাগল, সিচুয়েশন ডিমান্ড বলতে একটা ব্যাপার আছে। শোন, তো সিচুয়েশন যদি আমি থাকতাম তাহলে আমিও আজকে ক্লাস মিস দিতাম। দেখ ওসব ফালতু কথা, বোগাস কথা এসব। আচ্ছা ঠিক আছে, বুঝলাম এগুলা ফালতু কথা, কিন্তু তুই একটা জিনিস বোঝ, অহনা মেয়েটা এমনিতেই ইমোশনাল। ও তুই যদি এখন না যাস তাহলে ও কেঁদে কেটে বাসায় চলে যাবে। দোস্ত, তোকে একটা কথা বলি, মেয়েটা কিন্তু অনেক ইনোসেন্ট রে, ওকে কষ্ট দিস না। আমার একটা রিকোয়েস্ট তোর কাছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ দোস্ত। আর তোর বসা দেখে মনে হচ্ছে তোর জীবনের সবকিছু শেষ হয়ে গেছে, সবকিছু নাই হয়ে গেছে, তাই না? ঠিকই বলেছিস রে, আমার আসলেই সব শেষ হয়ে গেছে। স্বপ্ন বল, আশা বল, কোনো কিছুই তো নেই, সব শেষ। সবকিছু শেষ? আরে বেটা পাগল, সবকিছু শেষ হলে মানুষ 1 সেকেন্ডের মধ্যে পটল তোলে, পটল। আরে তুই দেখ, দিব্যি বেঁচে আছিস, তুই আসলে পটল তোলার ভান করছিস, অভিনয় করছিস। এসব কথা বলবি না। আল্লাহ আছে না, আল্লাহ পাপ করে, পাপ, অনেক বড় পাপ, পাপ। একটা গল্প শুনবি? দেখ, দেখছস কত দূরে গেছে, ওইটা কত দূরে গেছে দেখছস, আর তুই মানুষ এমনি। বল। না, একটা নাবিকের গল্প। সেই নাবিক প্রাণপণ চেষ্টা করে সাগর পাড়ি দিচ্ছিল। তারপর মাঝ সাগরে গিয়ে দেখলো তার শরীরে আর এতটুকু শক্তি নেই। 2 চোখ দিয়ে পার খুঁজছিল, সেটাও খুঁজে পাচ্ছিল না। শেষমেশ সেই নাবিক মাঝ সাগরে ডুবে মরে যায়। চমৎকার, তোর গল্পটা খুবই সুন্দর। মানে নিজের সাথে মিলাই মেলে গল্প বলিস না, হ্যাঁ? এটাকে কি বলে জানিস? এটাকে বলে স্যাডিজম, স্যাডিজম। এই গল্পটাতে আমার একটা আপত্তি আছে। ও যে নাবিক, তো পুকুর না, নদী না, সাগর। ওর আগে চিন্তা করা উচিত ছিল না যে ওর ক্ষমতা কত দূর, এপার থেকে ওপারে যেতে পারবে কিনা? ও আসলে কি জানিস, এরকম একটা পুকুরে সাঁতার কাটে, ও হইতে গেছিল ব্রজন দাস। এটা হচ্ছে প্রবলেম। বি কনফিডেন্ট, সাক্ষ্য, বি কনফিডেন্ট। কিন্তু ঘরে বসে থাকলে তো হবে না। না, ঘর থেকে বেরোতে হবে তো, ঘর থেকে বেরোবি, কিন্তু পাটা যে ফেলবি এটা একটু সাবধানে। মনে করি ধর এখান থেকে এখানে পা ফেলবি, হ্যাঁ, এখান থেকে এখানে এভাবে পা ফেলিস, পড়ে যাবি না, পড়ে যাবি তো। অতএব পাটা ফেলতে হবে খুবই সাবধানে। তোর একটা কথা বলি, পিঁপড়া চিনিস? পিঁপড়া, পিঁপড়া তো চিনিস। পিঁপড়ার ধর্ম কি? পিঁপড়ার অনেক ধর্ম আছে, তার মধ্যে একটা ধর্ম হচ্ছে ওর শরীরের যে ওজন, পুরো শরীরের যে ওজন, তার থেকে বেশি ওজনের জিনিসপত্র নিয়ে ও মুভ করতে পারে, বিকজ অফ দ্য কনফিডেন্স। কারণ কনফিডেন্স মেক্স ম্যান, ম্যান না, কনফিডেন্স মেক্স এনিথিং পারফেক্ট। তোর কথা শুনতে অনেক ভালো লাগে রে। আমার নিজের তো আমার কথা শুনতে ভালো লাগে। না আসলেই মনে অনেক জোর পাই। আরে দেখতে হবে না কার কথা, আমি তো আসলে বস প্রকৃতি। হ্যাঁ, আমার কথাগুলো বস প্রকৃতি, মানে মোটিভেটেড। মানে আমি অ্যাকচুয়ালি বস অফ দ্য বসেস। সব ঠিক আছে রিপ, কিন্তু আব্বাকে তো বুঝাইতে পারি না। মানে আব্বাকে, মানে চাচাকে তো তোর বোঝানোর দরকার নেই, একদমই দরকার নেই। তুই বোঝাতে যাস কেন? একটু সামলে চল। শোন, চাচার ব্যাপারটা কি, চাচা ধারণা করছিল যে তুই আমেরিকা যাবি, তুই আমেরিকা যেতে পারিস নাই, সেজন্য সে আপসেট। এর মানে তো এই না যে তুই আর কখনো আমেরিকায় যেতে পারবি না। অতএব এটা নিয়ে তো মন খারাপ করার কিছু নাই। না না রিপ, তুই একদম একদম ঠিক কথাই ধরেছিস। এই কথাটা তো আমি বাবাকে বুঝাতে পারি না। বোঝে চাচা, সব বুঝে, সব বুঝে, সব বুঝে। ইচ্ছা করে এগুলো রাগারাগি করে, ইচ্ছে করে করে।
বিলিভ মি। আর আমি বলবো যে চাচা একদম 100% ঠিক আছে, মানে তার জায়গা থেকে এটাই করা স্বাভাবিক। বয়স হয়েছে না? এখন আমাকে সান্ত্বনা দিচ্ছিস? হ্যাঁ, সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি, কিন্তু তুই সান্ত্বনাটা নিচ্ছিস না, বুঝছিস? আর তোর অবস্থা হয়েছে ওই নাবিকের মতো। নাবিক তো সাগরে ছিল, তুই পুকুরের পাড়ে বসে থেকেও পাড় দেখতেছিস না। তুই তুই পারিস রে? আমি পারি, আমি পারবো, কিন্তু তুইও পারিস। কতক্ষণ হয়েছে বলতো? কতক্ষণ হয়েছে? কতক্ষণ? কি 5 ঘন্টা, 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা? 48 ঘন্টা ধরে কিছু খাস না, মানে তোর ক্ষুধা লাগে না? দুঃখ বিলাসী, দুঃখ খায়। শোন, তোকে এক জায়গায় নিয়ে যাবো আজকে। কোথায়? বলবো না এখন, কারণ এখন তোর খেতে হবে। চাচি খাবার নিয়ে বসে আছে, খাবি, তারপর বলবো, ঠিক আছে? আয়। ও মা, টাইনা নিয়ে যেতে হবে না? আসো। আবার ডায়াল করুন। সরি। এই কি হয়েছে? কি হয়েছে তোর? আমি কি ক্যাম্পাস থেকে গায়েব হয়ে গেছি? এটা তো ওয়ান কাইন্ড অফ গায়েব হয়। হ্যাঁ, আমি সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি, তোর কোনো খবর নেই। তোকে আমি ফোন করেছি, তোর ফোন অফ। এটা গায়েব হওয়া না তো কি? হ্যাঁ, এটা কি বলু? আচ্ছা, মোবাইলে চার্জ না থাকা কি গায়েব হওয়া? মানে কি আজগুবি চিন্তা ভাবনা তোদের? সেমিনার রুমে তো ফোন চার্জ দেওয়ার ব্যবস্থা আছে, সেখানে দিসনি কেন? আচ্ছা, মোবাইলে চার্জ দিতে হলে তো আমাকে সেমিনার রুমে আগে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, ওসব কথা থাক। এখন কি বলবি বল? তেমন কিছু না, এমনি। তেমন কিছু না এমনি মানে? না, আমি তোকে সকালে বললাম না আমার নোটটা লাগবে, তুই কি সেটা এনেছিস? হ্যাঁ, এনেছি। এখানে সব কিছু আছে, যা যা লাগবে ফটোকপি করে নেবে। আচ্ছা সরি। সরি কেন? এই যে সবাইকে তো হারানো বিজ্ঞপ্তি দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আর দিস না। কই ঠিক আছে, তুই তো এখনো রাগ করে আছিস। আরে বাবা, আমি রেগে নাই। তাহলে একটু হাস। দেখ, আমি হাসতে পারবো না, মানে আমি কোনো হাসির কল না যে কল ছাড়বি আর হাসতে শুরু করলাম। মানে কি যে বলিস, আমার দেখ আমার ক্লাস আছে, আমি গেলাম, বাই। এক মিনিট দাঁড়া 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 দাঁড়া। তোর জীবনে হাসির কিছু নেই মানে কি বলু? তোর কি কোনো সমস্যা হয়েছে? তুই আমাকে খুলে বল। দেখ, কখনো কিছু জিনিস থাকে যেগুলো পার্সোনাল, যেগুলো কাউকে বলা যায় না। আমার এরকম অনেক কিছু আছে যেগুলো পার্সোনাল, যেগুলো আমি তোকে বলতে পারবো না। কিন্তু পুলু, আমি তো তোকে সব কিছু খুলে বলি, তাহলে তুই আমাকে বলতে পারবি না কেন? তুই কি আমাকে আপন মনে করিস না? এটা পার্সন টু পার্সন ভ্যারি করে। আচ্ছা বাদ দে, ক্লাসের টাইম হয়ে গেছে, ক্লাসে যাবি কিনা বল? না, আমি যাব না। এই যাব না মানে কি? কি করবি তুই? বাসায় যাব। বাসায় যাবি? পুলু, আমার ভালো লাগছে না। আমার ভালো লাগছে না, আমার ভালো লাগছে না। তো ভালো লাগছে না কি? এগুলো মিনিংলেস। কোনো কিছু মিনিংলেস না। শোন পুলু, সব ভালো লাগে খারাপ লাগার একটা মিনিং আছে, সেটা তুই বুঝতে পারবি না। দেখ ভাই, আমি সব বুঝি না, আমি বুঝতে চাইও না। এখন ক্লাসের টাইম হয়ে গেছে, আমি ক্লাসে যাবো, তুই যাবি কিনা বল? আমি যাব না, তুই যেতে পারিস। শিওর? শিওর। এরপরে তুই আর কিছু বলতে পারবি না? বলবো না। কাউকে কিছু বলতে পারবি না? না, আমি কাউকে কিছু বলতে পারবো না। ওকে ডান, তুই তাহলে বাসায় যা, আমি ক্লাসে গেলাম, পরে দেখাবো, বাই।
ওই কি সমস্যা কি? হ্যাঁ, মুখ কালো কেন? এদিকে তাকা। মনে হচ্ছে কি জানিস? মনে হচ্ছে পৃথিবীর সব কালো মেঘ এসে তোর মুখে জড়ো হয়েছে। আমার জন্য তো রিপ তুই হচ্ছিস রোদের মতো। কি কিসের মতো? তুই আসলে সব মেঘ কেটে যায়, সব কিছু ঝলমল করে ওঠে, আমি ঠিক মতো তাকাতে পারি, কথা বলতে পারি। শেষ তোর বলা শেষ? হ্যাঁ দেখ, আমি কিন্তু সলিড মানুষ ভাই, একটা জব করে কিন্তু ঘুষ খাই না। অর্থাৎ আমাকে এসব কথা বলে কোনো লাভ নাই, সত্যি কোনো লাভ নাই। মুড অফ, সারাটা দিন মুড অফ থাকে। নে নে এটা, এই গানটা শোন। রিপ, আমি সিরিয়াসলি বলেছি, তুই যদি না থাকতি তাহলে আমি মাঠে মারা যেতাম। আমি আসি বলে কি তুই মাঠে মারা যাস নাই? হ্যাঁ ঠিক আছে, সব কিছু ওকে করে দিছি, আমি থেকেও তো কোনো লাভ করতে পারিনি। তোর ভিসা আমি করা দিতে পারছি, মানে এই ভিসাটা হয়ে গেলে না সব কিছু ঠিক হয়ে যেত, তাই না? এরকম কথাও হতো না, এরকম সিচুয়েশনও তৈরি হতো না। একটা জিনিস কেন বুঝিস না, মাঝে মাঝে কিছু জিনিস ভাগ্যের উপর ছেড়ে দিতে হয়। সেই হ্যাঁ, রাইট, ভাগ্য। আমার মনে হয় ভাগ্যটাই খারাপ না, আমি একটা কুফা। ভাই আমি তোরে এই কথা বলি নাই, এই সিচুয়েশনটা আমি বলি নাই। কুফা না, কেউ কুফা না, কেউ কুফা না। শোন দাদা, কেউ কুফা না। দেখ, মানুষ অনেক সময় অনেক কিছু ভাবে না, অনেক কিছু হতে চায় না, সেটা পারে না। কারণ কি? কারণটা হচ্ছে যে ভাগ্য নির্ধারণ করছে না, সে সেই মানুষটার জন্য অন্য কিছু ভেবে রেখেছে, এবং সেটা বেটার কিছু, সেটা অবশ্যই বেটার কিছু। দোয়া কর তাই যেন হয়। আমার কিছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না রে। মাঝে মাঝে মন চায় দূরে কোথাও চলে যাই, যেখানে বাবা আমাকে খুঁজে পাবে না। ছি 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 ছি, সাকু তুই এটা কি ধরনের কথা বলিস? মানে বাবা ছেলের সম্পর্ক কি এরকম? মানে তুই যাই হোক, মানে চাচা তোকে বকা দিয়েছে তাই বলে তুই এ ধরনের কথা বলতে পারিস না। মানে দিস ইজ নট ফেয়ার। শুধু বকা দিলে কি বলতাম? আমার গায়ে হাত তুলেছে। তুই বল, আমার যে বয়স, এই বয়সের একটা ছেলের গায়ে হাত তুললে কেমন লাগে? তুই বল, তোর গায়ে হাত তুললে কেমন লাগতো তোর? মানে আমার কি হতো, মানে আমি কি করতাম? আসলে তো আমি কি করতাম, আমার তো মানে আমি আসলে জানি না যে বাবার ফিলিংসটা কেমন, মানে কোন কারণে বাবা ছেলের গায়ে হাত দেয় সেটা আসলে আমার জানা নেই, কারণ আমার তো বাবা নেই। আমি আসলে বাবার আদর বুঝি না, বকা বুঝি না, বাবার স্পর্শও বুঝি না। মানে তবে একটা স্মৃতি আমার না, মানে আমার মনে পড়ে সাক্ষ্য, সেটা হচ্ছে যে আমার তখন 6-7 বছর বয়স। আমি বাবার হাত ধরে স্কুলে যেতাম, সেই হাতটা কখনো ছাড়তাম না। আবার আমাদের বাসার সামনে একটা বড় মাঠ, সেই মাঠে অনেক কুকুর থাকতো। তুই তো জানিস যে আমি অন্য কোনো কিছু ভয় পাই না, কিন্তু কুকুর অনেক ভয় পাই, এই জন্য বাবার হাতটা ধরে রাখতাম। আর অদ্ভুত একটা ব্যাপার যে মাঠের কুকুরগুলো কে আমি ভয় পেতাম, বাবা ভয় পেত না, উল্টো কুকুরগুলো বাবাকে ভয় পেত। সরি রে, সরি, আমি তোর মনটা খারাপ করে দিলাম রে। না না না, একদম না, ভালোই করেছিস। তোর কারণে তাও বাবার স্মৃতি মনে পড়ে গেল। আর আমার না মাঝে মধ্যে এরকম বাবার স্মৃতি মনে পড়ে, কিন্তু কাউকে কোনো কিছু বলি না। ওরে বাপ রে বাপ, মনে হইলো পুরো জেলখানা থেকে বাইরে হইলাম। লোহার শিকল দেওয়া ঘর, ডানে বামে তাকানো বন্ধ, নড়াচড়ার উপায় নাই, কথা বলার তো উপায় আরও নাই। যারে বলে কাশিমপুরের জেলখানা, টানা 45 মিনিটস ম্যান। আমারও একই অবস্থা রে দোস্ত, আরেকটু হলে ঘুমায় স্ট্যাচু হয়ে যেতাম। চোখ দুইটা ঘুমে ঢুলঢুল করতেছিল,
সবকিছু ঝাপসা দেখতেছিলাম। আমার চল তাড়াতাড়ি ক্যান্টিনে চল, কড়া এক কাপ চা না খাইলে ঘুম কাটবো না জীবনে। চল। আরে চল, তোরা যাই বলিস, আমি কিন্তু এনজয় করেছি। কি এনজয় করেছিস তুই? এমআইএম স্যারের ক্লাস এনজয় করিস? হাউ ইজ দ্যাট পসিবল? দেখ, আমি ক্লাসে বসে ফালতু চিন্তা করি না, তাই আমার বোরিং লাগে না। আমি সবসময় আমার ক্লাসে সিরিয়াস থাকার চিন্তা করি। ও তাই? এইটা তো জানতাম না। তো মিস্টার সিরিয়াস, আপনি যে এত বেশি মনোযোগী, তাহলে পরীক্ষার ডাব্বা মারেন কেন? স্যারের কথা শোনা আর ডাব্বা মারা দুইটাই কিন্তু ভিন্ন কথা। কিন্তু দুঃখের বিষয় আমি মনে রাখতে পারি না, তাই পরীক্ষার রেজাল্ট ভালো করতে পারি না। যে লাভ সেই কদু। আচ্ছা শোন, মানে গুড লিসেনারের লাভটা কি হলো? মানে ধর এর থেকে আমরা ভালো না, ক্লাস এনজয় করি না আবার ডাব্বা মারি না। মানে ধর চেষ্টা তদবির করে কোনোভাবে অ্যাটলিস্ট ফেলটা তো ঠেকাতে পারি। মানে ধর গুলিটা কানের পাশ দিয়ে যায় কিন্তু ধর কোনোভাবে বেঁচে যায়। ঠিক বলছিস। তার মানে তুই কি বলতে চাচ্ছিস, স্যারের ক্লাস এনজয় করা কি আমার অপরাধ? না 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 বন্ধু, সেটা বলিনি। মানে তুই যেটা করছিস এটাকে বলা হচ্ছে অসাধ্য সাধন করা। মানে আজ পর্যন্ত আমাদের মধ্যে কেউ এমএম স্যারের একটা শব্দ উদ্ধার করতে পারেনি। মানে স্যার 60+, তার উপরে ধর সামনে দাঁতও নাই, তার উপরে বদ মেজাজি। এই অবস্থায় তুই যে স্যারের ক্লাস এনজয় করিস, এটা তো একটা অসাধ্য সাধন করা, তাই না? তো এটা তো একটা সেলিব্রেট করার বিষয়। অবশ্যই। তো বন্ধুরা, আমরা এটা সেলিব্রেট করি। আমাদের বন্ধুর জন্য কি আমরা একটা হাততালি দিতে পারি না? অফকোর্স পারি। ইয়েস। কি হলো, হাততালি দিচ্ছিস কেন? আমার সাথে কি ইয়ার্কি করছিস? আরে ইয়ার্কি কেন করবো? এটা সেলিব্রেট করলাম। তুই কি ইয়ার্কি আর সেলিব্রেটের পার্থক্য বুঝিস না? শোন, আমি সবই বুঝি। তুই যে ইয়ার্কি করছিস আমি সবই বুঝি। আমার কিন্তু চোখ কান সবই খোলা। বন্ধুরা, আমাদের প্রিয় বন্ধুর চোখ কান খোলা, এর জন্য সে কিন্তু আরেকটা হাততালি পেতে পারে। অফকোর্স পারি। তালিয়া। দেখ, সবসময় তুই আমাদেরটা খাস, আর যখনই তোর খাওয়ানোর পালা আসে তখনই বলিস পারবো না পারবো না। আজকে পারবো না বলে কোনো লাভ নাই। চল ওকে ধরতো, চল নিয়ে চল ওকে। দাঁড়া। কি রে? এই ওকে ধরে রাখ, ও যেন কোথাও না যেতে পারে। যাবো না। আচ্ছা শোন, তোর সাথে আমার জরুরি কথা আছে। ভাই এখন মাফ কর, 45 মিনিটের বকবকানি শুনছি। ক্যাফেটেরিয়ায় যাবো, এক কাপ গরম চা খাবো, তারপর শুনবো। চল চল। শোন, 10টা মিনিট পরে যা। আরে বাপ, তুইও চল। 10টা মিনিট? এই তোরা যা তো, পুলু পরে আসতেছে, যা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই 10 মিনিটের মধ্যে কিন্তু ওকে ছেড়ে দিস। আচ্ছা যা যা, তোরা যা, আমি আসছি। যা। কি বলবি বল। অহনা তোকে খুঁজতেছে। এটা তোর ইম্পর্টেন্ট কথা? আরে অহনাকে তো আমি 45 মিনিট আগে বিদায় দিয়ে এসেছি। ওর তো বাসায় যাওয়ার কথা, যায় নাই ও? না যায় নাই। 45 মিনিট কেন? শোন, এ হচ্ছে মনের টান। মনের টান থাকলে 45 মিনিট কেন, 45 বছর অপেক্ষা করে। দেখ ভাই, তোর এইসব ফালতু কথা শোনার জন্য দাঁড়ায় নাই। ক্যাফেটেরিয়া যাবো, চা খাবো, চল। আরে বন্ধু, বোঝার চেষ্টা কর। অহনা হচ্ছে তোর জন্য পারফেক্ট, তুই শিরিন না। আর শোন, এখনই কি অহনার সাথে দেখা করে আয়। ফালতু কথা থামা, মেজাজ কিন্তু চলে যাচ্ছে। শোন পলু, শিরিনের চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, জাস্ট ড্রপ হার। ওর সাথে না তোকে ঠিক যায় না, কোথায় যেন একটা অমিল আছে, ম্যাচ করে না। শোন, আমি কি করব আর কি করব না সেটা আমাকে ভাবতে দে। এটা তোর ভাবার বিষয় না, ওকে? শোন, বেশি চাপ নেওয়ার দরকার নাই। জীবনের ব্যাপার স্যাপার তো গভীরভাবে চিন্তা করার দরকার আছে। বাপ, দয়া করে থামবি তুই? চল ওনার কাছে চল। দেখ, ও আমার খুব ভালো ফ্রেন্ড, আমার যতটুকু করা দরকার আমি তো করবো। আর দয়া করে তুই সব লাভ টাভ লাইফ বুকি চুকি এইসব নিয়ে আমাকে লেকচার দিবি না। চল। শোন দোস্ত, আমি না যাবো না। আমি ক্যান্টিনে আছি, আমি কিছুক্ষণ আগে ওরে খেপাইছি। আর ও দেখলে না অনেক রাগ করবে। আমি যাই, তুই যা। বাহ, যা। এই তো হয়ে গেছে। মরিচ ছিল না তো, তাই একটা মরিচ নিয়ে আসলাম। আচ্ছা চাচি, আপনার মনে আছে ওই অনেকদিন আগে আপনি খাওয়াইছিলেন ওই যে কি খুদ ভাজা আর শুটকি? হ্যাঁ, তোমার এখনো মনে আছে ওই কথা? হ্যাঁ, মনে থাকবে না? সেই স্বাদটা মানে এখন মুখে হয়ে যাচ্ছে। তখন আমরা মনে হয় ক্লাস 6-7 পড়তাম না? এই যে হয়ে গেছে। খুদের ভাত তো এখন রাঁধতেই পারি না, কেমনে রাঁধবো কও? এই যে একজন শুটকি একেবারেই খাইতে পছন্দ করে না, আর তোমার চাচা তো শুটকির গন্ধ একদমই সহ্য করতে পারে না। এই নাও
এই ভাত রাঁধছি, এগুলো দুই বন্ধু মিলে খাও। শুনো বাবা, খালি শুটকি কেন, ও তো কোনো কিছুই খায় না, দেখো না না খাইতে খাইতে কেমন শুকায় গেছে। তুমি ওর একটু বুঝাই শুনে খাওয়াও। আমার কথা তো শুনেই না, আমি কথা কইতে গেলেই ঝাড়ি মারে, বাপের কইলে বাপে ঝাড়ি মারে, ছেলেরে কইলে ছেলে ঝাড়ি মারে। তুমি এক কাজ করো তো বাবা, আর 4-5 বছর পরে আমার লেগা বৃদ্ধাশ্রমে একটা রুম বুকিং দিয়ে রাখো। চাচি আপনি এগুলো কি বলেন? ঝাড়ি দেয় আপনারা না? এখন তো ঝাড়ি দিবে, এখন তো আপনাদের কথা শুনবে না। এক কাজ করেন, ওকে একটা বিয়ে করাই দেন। বিয়ে করাই দিলে দেখবেন যে ওর মন মারাও থাকতেছে না, একদম সবসময় মনটা একদম ফুরফুরে থাকবে এবং খাওয়া দাওয়া ঠিকভাবে করবে। নিজে মনে হয় 4টা করছিস বিয়ে। একদম চুপ করতো। আরে তুই থামতো, ওর বিয়ে করাইতে তো আমিও চাইছিলাম, কিন্তু আমার কপালে কি আর ভালো কোনো কিছু সহ্য হয়? ওর বিদেশ যাওয়ার ভিসাটা তো হইল না, যদি হইয়া যেত তাহলে বিয়েটা ঠিকই করাই দিতাম। কয়দিন বউ আমার কাছে থাকতো, তারপর না হয় বড়োর কাছে চলে যেত। আমার তুমি তো মনে মনে ভালো মন কলা খাইতে পারো, তোমার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবে না। তুমি শুধু আব্বার একটু বুঝাও যেন আমি বাসাটা একটু থাকতে পারি। ভালো কথা কইছে, বাবারে বুঝাও। হ্যাঁ, আমি আরে বুঝাইতে পারুম নাই। হ্যাঁ কি আমার কথা শুনে না কোনোদিন শুনছে? তার চেয়ে তোর যদি কোনো মুরত থাকে তাহলে তুই একটা কিছু করে তোর বাপেরে দেখা, আর তোর বাপেরে বুঝা যে তুই কিছু করতে পারোস। এইটা ছাড়া তোর কাছে আর কোনো পথ খোলা নাই। দেখেন চাচি, আপনার এই কথাটা কিন্তু আমি মানতে পারলাম না। মানে বাবা ছেলের মধ্যে তো প্রতিযোগিতার সম্পর্ক না। সেটা তো আমিও বুঝি রে বাবা, কিন্তু তোমার চাচা তো অন্য ধাতে গড়া মানুষ, সে তো 8-10 জনের মতো সাধারণ মানুষ না। তার তো তোমরা কেউ চিনো না, এই জন্য বুঝতেছো না। যাই হোক, বুঝতে পারছি যে পুরো ব্যাপারটা নিয়ে আপনারা খুব ডিসঅ্যাপয়েন্টেড। মানে চাচি আসলে কথা কি, মানে এই পুরো ব্যাপারটা নিয়ে কিন্তু এত হতাশ হওয়ার কিছু নাই। সাক্ষ্য চেষ্টা করছে। আমার মা সবসময় একটা কথা বলে, কখনো যদি কেউ মন থেকে কোনো কিছু চায় তাহলে একদিন না একদিন সেটা পূরণ হবে, এবং আমি জানি সাক্ষ্যরও পূরণ হবে। ডাল আছে? ডাল আছে আছে, বাসি তো, একটু গরম করতে হবে, গরম করে দেই। না না সমস্যা নেই, আপনি নিয়ে আসেন। আচ্ছা ঠিক আছে। পানি দাও, পানি 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 দাও। এবার কোনো দরকার নেই, কোনো দরকার নেই, নিয়ে আসুন পানি দাও। এই জন্যই আমি ডাল দেখাই, বুঝছো? ড্রাই না জিনিসটা, এটা বাসি যত হবে তত মজা। খাও খাও, প্যান্ট ধরে রাখ। ঠিক আছে, ডাল দিবি না? কি রে, তুই এখানে বাসায় যাসনি যে? এমনি ভালো লাগছিল না তাই যাইনি। তাহলে ক্লাসে যেতে পারতি। আচ্ছা তোর কি হয়েছে বলতো, মানে ইজ এনিথিং রং? নো আই এম ওকে। মানে আমার তো ভাবতেই অবাক লাগছে যে তুই এতক্ষণ ধরে এখানে বসে আছিস। ক্যাফেটেরিয়ায় যেতে পারতি, সেমিনার রুমে এসির বাতাস খেতে পারতি। মানে এইখানে বসে থাকার মানে এটার অর্থ কি? কি সমস্যা কি তোর বল? শোন পুলু, সবসময় সব কিছুর অর্থ খুঁজতে হয় না। এই যে যেমন ধর এই ঝরা পাতাটা ঝরে পড়ে গেছে,
এটা রং ছিল সবুজ, এখন ব্রাউন কেন? এর কোনো অর্থ আছে? কিসের মধ্যে কি পান্তাবাতে কি, মানে তুই কিসের মধ্যে কি ঢুকাচ্ছিস এসব? বুঝছি তোর মাথাটা গেছে, সব আজীব কথাবার্তা বলছিস তুই। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এখন শুধু আমার যাওয়াটাই বাকি। মানে কিছু না, আমি যাই। আমি যাচ্ছি মানে বলো প্লিজ আমাকে। কই কই যাচ্ছিস? বাসায়। বাসায়? মানে এসবের মানে কি? মানে তুই এতক্ষণ এখানে বসেছিলি ক্লাস না করে, আমি আসলাম আর তুই এখন বাসায় যাবি, মানে কি? সেটা আমিও বলতে পারবো না। আচ্ছা পুলু, যেটা তোর বোঝার কথা সেটা তুই বুঝতেই পারছিস না, তাহলে আমার কি করার আছে তুই বল। এনিওয়ে তুই থাক, আমি যাচ্ছি। শোন না, চল চা খাই, সবাই ক্যাফেটেরিয়ায় বসে আছে, আমরা আড্ডা দিই, চাটা খাই, চল। থ্যাঙ্কস আ লট। দেখ আর ভাব নিস না, অনেক ভাব নিয়েছিস। হ্যাঁ চল যাই, চল। কোথায়? কোথায় বার? ক্যাফেটেরিয়ায় চা খাবো। না। আচ্ছা তুই চাইলে অন্য কিছু খাস, আমি খাবো, যা চল আয়। আমি যাবো না পুলু। চল না, শোন না, তোর জন্য আমি 2 কিলোমিটার হেঁটে আসছি। না ভালো। Drink to me only with thine eyes, and I will pledge with mine. Or leave a kiss within the cup, and I will not ask for wine. The thirst that from the soul doth rise, doth ask a drink divine. But might I of just nectar see, I would not change for thine.